ভাগবতামৃত ক। শ্রীমদ্ ভাগবতের প্রধান শ্রোতা পরীক্ষিত মহারাজ এবং বক্তা ব্যাসপুত্র শুকদেব। শুকদেব যখন পরীক্ষিতকে অমৃতময় ভাগবত শ্রবণ করান, তখন ভগবান শুকের বয়স মাত্র 16 বছর। দেবর্ষি নারদ সরস্বতী নদী তীরস্থ ব্রহ্মে ধ্যানমগ্ন অমিত্তেজা ব্যাসদেবকে ভাগবত বলেন, যা নারদ পিতা ব্রহ্মার কাছ থেকে শুনেছিলেন। পরে ব্যাসপুত্র শুকদেব ব্যাসের মুখ থেকে তা শোনেন এবং পরবর্তীতে তা পাণ্ডু বংশধর ব্রহ্মশাপগ্রস্ত পরীক্ষিতকে সবিস্তারে শোনান। পুরুষ নর থেকে উৎপন্ন বলে সেই জলকে নার বলা যায় এবং তিনি নারে আশ্রয় করায় নারায়ণ হলেন। প্রথমে এই পুরুষ নিজের আশ্রয়ের জন্য শুদ্ধ জল সৃষ্টি করেন। নিজের সৃষ্ট জলে তিনি সহস্র বছর অবস্থান করেন। ভগবান জন্মরহিত আদিপুরুষ, অথচ কল্পে কল্পে তিনি নিজের মধ্যে নিজেকে দিয়ে নিজেকেই সৃষ্টি করেন, পালন করেন আর সংহার করেন। অত্রি নারায়ণকে পুত্ররূপে প্রার্থনা করলে, আমি আমাকেই তোমাকে দিলাম বলে অত্রি পুত্ররূপে জন্ম নিলেন নারায়ণ। তখন তার নাম হলো দত্তাত্রেয়। জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি, এই তিনের ঊর্ধ্বের অবস্থাকে তুরীয় অবস্থা বলে। ইহলোক আর পরলোকের কামনার বস্তুতে আসক্ত হয়ে এবং স্ত্রী, পুত্র, ধন ইত্যাদির কথা চিন্তা করে বিদ্বান ব্যক্তি যদি এই অনিত্য দেহ নষ্ট হবার ভয়ে ভীত হয়, তবে তার শাস্ত্রপাঠ বৃথা পরিশ্রম মাত্র। দুরকম মৃত্যু সংসারে শাস্ত্রসম্মত ও দুর্লভ। প্রথম হল যোগ ধারণ দ্বারা প্রাণ জয় করে মৃত্যু, এবং দ্বিতীয় হল রণক্ষেত্রে সৈন্যদের সামনে থেকে সম্মুখ যুদ্ধে বীরের মতো মৃত্যু। সোনা দিয়ে অলঙ্কার তৈরি হওয়ার আগে সোনা সোনাই থাকে, আর তৈরি অলঙ্কার ভেঙে ফেললেও সোনা সোনাই থেকে যায়। তাই অলঙ্কারের বিষয়ে সোনা ধ্রুব বস্তু। জগতের ব্যাপারে তুমিও তেমনি ধ্রুব বস্তু। শ্রী ভগবানকে এখানে তুমি বলা হয়েছে। যিনি কখনো সত্যগুণে শান্ত, কখনো রজগুণে ঘোর, কখনো বা তমগুণে মূঢ় হয়ে থাকেন, এসব থাকলেও যিনি নির্বিশেষে সাম্য ও অনন্ত জ্ঞানের আধার, তাকে নমস্কার করি। স্ত্রী বশীকরণকালে, হাস্য পরিহাসে, বিবাহে বরের গুণকীর্তনে, জীবিকা বৃত্তি রক্ষার জন্য, প্রাণ সংকটে, গো ব্রাহ্মণের হিত সাধনের জন্য এবং কারো প্রাণ সংশয় উপস্থিত হলে মিথ্যা কথন দশাবহ নহে। আপনি ভক্তের ভগবান, যোগীর পরমাত্মা ও জ্ঞানীর পরম ব্রহ্ম, আপনাকে প্রণাম। পৃথিবীতে 3 রকমের মানুষ আছে: মুক্ত, মুমুক্ষু ও বিষয়ী। এদের মধ্যে কারোরই হরিচরিত্র শুনে আশ মেটে না। যিনি মুক্ত, তিনি সর্বদাই ভগবানের গুণকথা কীর্তন করেন। হরিকথা সংসার তাপের মহৌষধ বলে তা মুমুক্ষু পুরুষের মোক্ষের উপায়, আর তা কানের ও মনের আনন্দদায়ক বলে বিষয়ীদের পরম বিষয়। বিষ্ণুর শ্রীচরণ থেকে উৎপন্ন গঙ্গায় স্নান করলে
যেমন লোকের 3 পুরুষ পবিত্র হয়, তেমনি বাসুদেবের বিষয়ে প্রশ্নকর্তা, বক্তা ও শ্রোতা এই 3 জনকেই পবিত্র করে। আপনার শ্রীচরণ নিঃসৃত বাড়ি স্বর্গে মন্দাকিনী, পাতালে ভগবতী এবং মর্তে গঙ্গা নামে প্রবাহিত হয়ে ত্রিলোককে পবিত্র করেছে। মগধরাজ জরাসন্ধ প্রতিবার 23 অক্ষৌহিনী সেনা সংগ্রহ করে ক্রমান্বয়ে 17 বার কৃষ্ণের আশ্রিত যদুদের সাথে যুদ্ধে 17 বারই পরাজিত হন। তবুও তিনি হাল ছাড়েননি, 17 বারের পরের বার জয়ী হয়েছিলেন। গুরু সেবায় আমি যেরকম খুশি হই, গার্হস্থ্য ধর্ম, ব্রহ্মচর্য ধর্ম, বানপ্রস্থ অথবা সন্ন্যাস ধর্মের আচরণ দ্বারা তা হই না। সাধুদের দর্শন মাত্রই জীব পবিত্র হয়। ভেদবুদ্ধি নিয়ে অগ্নি, সূর্য, চন্দ্র, তারা, পৃথিবী, জল, আকাশ, বায়ু, বাক্য ও মনের উপাসনা করলে অজ্ঞান নাশ হয় না, কিন্তু সাধু সেবা কিছুক্ষণ করলেই অজ্ঞান রাশি দূর হয়। ভগবান বা ভক্তের নিন্দায় বাধা দেওয়ার সামর্থ্য না থাকলে যে ব্যক্তি স্থান ত্যাগ না করে সে পূর্ব সঞ্চিত পুণ্য থেকে চ্যুত হয়ে নরকে যায়। যে নিকটে থাকে মানুষের কাছে সেই অনাদৃত হয়। তাই গঙ্গা তীরবর্তী লোক শুদ্ধির জন্য অন্য তীর্থে যায়, অর্থাৎ গায়ের যোগীর ভিক্ষা মেলে না। যিনি শ্রীহরির চরণকে সারাৎসার জেনে ত্রিভুবনের সাম্রাজ্য লাভের আশায় এক নিমেষের জন্যে বিচলিত হন না, দেবগণ বাঞ্ছিত ভগবানের চরণারবিন্দ থেকে ক্ষণেকের জন্যেও যার চিত্ত স্খলিত হয় না, তিনি বৈষ্ণব শ্রেষ্ঠ। প্রভু পর্বত থেকে উৎপন্ন এবং মেঘ দ্বারা আপুরিত নদীগুলি যেরকম চতুর্দিকের বর্ষার জলে পূর্ণ হয়ে সব দিক থেকেই সমুদ্রে গিয়ে পড়ে, তেমনি সমস্ত উপাসনার পথ শেষে আপনার কাছেই গিয়ে শেষ হয়। সরাসরি ভাগবতোক্তি সংগ্রহে গৌরসুন্দর গোস্বামী, শ্রীক্ষেত্র পাঁচপোতা। তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল, তাই গৌর হরি বল।